আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মিনোক্সিডিল এবং ফিনাস্টেরয়েড নিয়ে। বর্তমান আমার চুলের কী অবস্থা সেটা নিয়ে, এবং মিনোক্সিডিল এবং ফিনাস্টেরয়েড একটা বাজে প্রোডাক্ট, ফালতু প্রোডাক্ট, এটা নিয়ে। অলরেডি আমার থাম্বনেইলে আপনারা এটা দেখে ফেলেছেন। মিনোক্সিডিল আমি নিজেও ব্যবহার করি, মোরেফ। এটার সঙ্গে আমি আরেকটা মেডিসিন শুরু করেছি গত পরশু থেকে। এটার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা আপনাদেরকে আমি একটু পরে বলি। দেখেন, আমি মিনোক্সিডিল অ্যান্ড ফিনাস্টেরয়েড কেন ফালতু ওষুধ সেটা একটু বলি। গত 2 দিন আগে ফেসবুকের একটা পেজের কিছু পোস্ট আমি দেখেছিলাম, এবং পোস্টের কিছু কমেন্ট ছিল এরকম: মিনোক্সিডিল এবং ফিনাস্টেরয়েড দুইটা ওষুধ হলো সবথেকে বাজে প্রোডাক্ট, এটাতে কোনো কাজ নেই, এটাতে অনেক ক্ষতি, একমাত্র পিআরপি হলো আপনার উপকারী, পিআরপি দিয়ে আপনি সব উপকার পাবেন। এটার জন্যই আমি থাম্বনেইলে দিয়েছি মিনোক্সিডিল অ্যান্ড ফিনাস্টেরয়েড হচ্ছে ফালতু প্রোডাক্ট। দেখেন, মিনোক্সিডিল অ্যান্ড ফিনাস্টেরয়েড যদি ফালতু প্রোডাক্ট হয় আর পিআরপি যদি সব কিছুর সমাধান দিতে পারে, তাহলে এই মিনোক্সিডিলটা আজকে থেকে আর ব্যবহার করবেন না। এখন আমি বলি মিনোক্সিডিল অ্যান্ড ফিনাস্টেরয়েড কেন খাবেন, আর হচ্ছে আপনার পিআরপি কখন করবেন। এটা নিয়ে আমি অসংখ্যবার অনেক কথা বলেছি। পিআরপি আপনার তখনই কাজ করবে যখন হচ্ছে আপনার চুল আছে হালকা হালকা পড়তেছে, অথবা চুল একটু পাতলা হয়ে গেছে, চুলটাকে একটু হেলদি করা। এটা হচ্ছে পিআরপির কাজ। পিআরপি করে আপনি নতুন চুল কোনোভাবেই পাবেন না। পিআরপি করে কখনোই নতুন চুল উঠে না অথবা গজায় না। আপনার চুলের কোয়ালিটি ইমপ্রুভ হয়, চুল একটু হেলদি হয়, এটা হচ্ছে পিআরপির কাজ। ফিনাস্টেরয়েড অ্যান্ড মিনোক্সিডিল, ফার্স্ট টাইম আমার হাতে আপনারা ফিনাস্টেরয়েড ট্যাবলেট দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ফিনেক্স। আমি গত আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর এই 5 মাস সামথিং হয়েছে, কখনো এই ফিনাস্টেরয়েড খাই নাই। বাট সাডেনলি 5 মাস 10 দিন হওয়ার পর থেকে আমার চুল পড়ার পরিমাণ এত বেশি বেড়ে গেছে। তবে এটা ট্রান্সপ্লান্টেড চুল না, ট্রান্সপ্লান্টেশন করা চুল না। এটা আমার চুল গত 5 মাস 10 দিন যখন হয়, এরপর থেকে আমি দেখতে পাচ্ছি আমার পুরাতন যে চুল ছিল ওখান থেকে চুল পড়তেছে, এবং ভালো মাত্রায় চুলটা পড়তেছে, যেটা হচ্ছে নর্মাল না। এতদিন এই 5 মাসে আমার আমি আপনাদেরকে চুল টেনেও দেখাইছি, আমি নিজেও বারবার চেক করতাম আসলে চুল পড়ে কিনা। চুল ধরে ধরে টেনে আমি দেখতাম, কখনোই আমার হাতে একটা চুল অথবা 2টা চুল কখনোই আসতো না। এখন আমি মাথায় চিরুনি দিলেও আমার চিরুনিতে অনেক চুল থাকে, প্লাস আমি গোসল করতে গেলে শ্যাম্পু দিলেও হাতে অনেক চুল পাই। তো সাডেনলি এটা হওয়ার পরে আমি বিভিন্নভাবে অ্যানালাইসিস করলাম আসলে কেন এটা হচ্ছে। আমি মাল্টিভিটামিন খাচ্ছি, আমি ক্যালসিয়াম খাচ্ছি, আমি মিনোক্সিডিল ঠিক মতো ইউজ করতেছি, মোরেফ যেটাতে হচ্ছে আপনার ফিনাস্টেরয়েড কম্বিনেশনও আছে, 0.1% ফিনাস্টেরয়েড। সব কিছু অ্যানালাইসিস করার পর আমি দেখলাম আমার মিনোক্সিডিল মোরেফে যে পরিমাণ ফিনাস্টেরয়েড আছে ওইটা এখন আমার চুলের জন্য সাফিসিয়েন্ট না। এই 5 মাস পর্যন্ত কখনোই আমার কাছে এটা মনে হয় নাই। সবসময় আপনাদেরকে আমি এই জন্য আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। তো ফিনাস্টেরয়েড অ্যান্ড মিনোক্সিডিল কম্বিনেশনের এই ফিনাস্টেরয়েডটা আসলে ইফেক্টিভ আমার কাছে যেটা মনে হয়েছে 4 থেকে 5 মাস পর্যন্ত। এরপরে এই ফিনাস্টেরয়েডে আর তেমন কোনো কাজ হয় না আমার কাছে মনে হয়েছে। দেখেন, আমি পরশুদিন ফিনেক্স খাওয়া শুরু করেছি, ইন্ডিয়ান। তার মানে এই না যে আমার এই ফিনেক্স খেয়ে আমি সমাধান পেয়ে গেছি। অলরেডি আমি শুরু করেছি, আমি বিশ্বাস রাখতেছি কাজ হবে, কারণ আমি সব কিছুই ঠিকঠাক আছে। আমার চুল পড়ার কারণ আমি যেটা মনে হচ্ছে আমার ডিএসটিটা কন্ট্রোলে নেই। এটার জন্যই আমি সাডেনলি ফিনেক্স ম্যানেজ করি, ইন্ডিয়ান। এটা ম্যানেজ করে আমি পরশুদিন একটা খেয়েছি, এবং আমার প্ল্যান আছে একদিন পর পর আমি এটা খাবো কিছুদিন। আবার এটা আমি গ্যাপ দিব, আমার কি হয় চুল পড়া কবে কিনা সেটা আপনাদেরকে আমি বলবো। এখন আমি শুরুর কথাতে আসি। তো ফেসবুকের কয়েকজন ভদ্রলোক ওখানে কমেন্ট করেছিল যে পিআরপি একমাত্র সমাধান চুল গজানোর জন্য, ফিনাস্টেরয়েড আর মিনোক্সিডিল হচ্ছে ফালতু ওষুধ। দেখেন, নতুন করে চুল গজানোর জন্য কোনোভাবেই হচ্ছে আপনার পিআরপি একমাত্র সমাধান না। পিআরপি হতে পারে আপনার চুলের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, আপনার স্ক্যাল্পের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, বাট নতুন চুল গজানোর জন্য আপনাকে ফিনাস্টেরয়েড অ্যান্ড হচ্ছে আপনার মিনোক্সিডিল লাগবেই, সঙ্গে আদার সাপ্লিমেন্ট যেটা আছে সেটা। কারণ মিনোক্সিডিল আপনার ভেজোডাইলেশনের মাধ্যমে নতুন চুল গজায়, আর ফিনাস্টেরয়েড হচ্ছে আপনার ডিএইচটি ব্লক করে আপনার যে ভেইনগুলো ব্লক হয়ে গেছে এগুলো ব্লকেজ দূর করে আপনার নিউট্রিশনসগুলো সাপ্লাই দেওয়ার জন্য কাজ করে। তো পিআরপি চুলের
গজানোর জন্য যারা আশা করে বসে থাকবেন পিআরপি দিয়ে, তারা হচ্ছে ভুল করবেন। আপনার পিআরপি করতে পারেন, আমি পিআরপি করতে নিষেধ করবো না, বাট এটার সঙ্গে আপনার অ্যাডিশনাল মেডিসিনস লাগবে। মিনোক্সিডিল, ফিনাস্টেরয়েড, সাপ্লিমেন্টস নতুন চুল গজানোর জন্য লাগবে। এখন মোরেফ অথবা ফিনাস্টেরয়েড কম্বিনেশন মিনোক্সিডিল আপনি 3 থেকে 4 মাস দিয়ে, এরপর হচ্ছে সঙ্গে আমি যেটা এখন শুরু করেছি ফিনেক্স খাওয়া শুরু করেছি, আপনারা এটা শুরু করতে পারেন। ফিনেক্সে মোটামুটি এটা হচ্ছে ব্লিস্টারের একটা কোয়ালিটি, হ্যাঁ, ওদের হচ্ছে আপনার ফিনেক্স আমি মোটামুটি আমি ভিডিওতে আপনাদেরকে ছবিও শেয়ার করবো একটা, এটা আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমার চুল পড়া কমে কিনা নেক্সট ভিডিওতে আমি অবশ্যই জানাবো, অথবা নেক্সট কোনো একটা ভিডিওতে জানাবো। আমি আশা করি কমবে ইনশাল্লাহ। আর যারা এখন পর্যন্ত 3-4 মাস অথবা 5 মাস হয়ে গেছে মোরেফ অথবা এই টাইপের ফিনাস্টেরয়েড কম্বিনেশন মিনোক্সিডিল ইউজ করতেছেন, তারা চাইলে ফিনেক্স শুরু করতে পারেন গ্যাপ দিয়ে দিয়ে। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।